পতিত স্বৈরাচার সরকারের আমলে নেয়া বিভিন্ন ভুল সিদ্ধান্তের কারণে অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা মূল্যায়নে ১২ সদস্যের শ্বেতপত্র কমিটির প্রথম বৈঠক হয় বৃহস্পতিবার। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, দুর্নীতিবাজ চিহ্নিতের চেয়ে কমিটির বড় কাজ হবে দুর্নীতির মাত্রা বের করা, সেই সঙ্গে অর্থনৈতিক ভিত্তি তৈরির রূপরেখা দিবে এ কমিটি। যদি আমার এই সময়কার, আমরা ইংরেজিতে বলি রিয়েল টাইম ডেটা, এই সময়কার তথ্য উপাত্ত না থাকে, যতটুকু পিছনে গেলে পরে আমার এইটা বুঝতে সাহায্য করবে, সেইটা আমি বুঝবো, এবং পিছনে যাব ততক্ষণই যদি এই পরিস্থিতি কেন হলো এইটা বোঝার জন্য যদি আমার দেখতে হয়, তাহলে আমি ওইটা দেখব। কিন্তু এই রিপোর্ট বিগত সরকারের কাজের পূর্ণাঙ্গ মূল্যায়ন নয়। এটা মূলত হলো বর্তমান সরকারকে সাহায্য করার জন্য, তাকে এগিয়ে যাওয়ার হিসেবে, এবং পুরনো যে ভুলগুলো হয়েছিল সেগুলি যাতে পুনরাবৃত্তি না হয় সেটার ব্যাপারে মনোযোগী করার জন্য করা হচ্ছে। দেশের মেগা প্রকল্পের যৌক্তিকতা পর্যালোচনায়ও কমিটি কাজ করবে বলে জানান দেবপ্রিয় ভট্টাচার্য। মেগা প্রকল্পের আমি বলি, আপনি শুনেন একটু আপনি সেট মতো প্রশ্ন করেন না। আমি যেটা বলেছি যে মেগা প্রকল্প বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জের জন্য কতখানি গুরুত্বপূর্ণ এবং তার মাত্রাটা কি এবং তার প্রকাশটা কি, এইটা আমরা দেখব। যেমন ওইটার থেকে ঋণ নেওয়া হয়েছে, ঋণ শোধ করার ক্ষমতা কতখানি আছে, ওখান থেকে যে প্রকল্প বানানো হয়েছে সেটার কোনো তার ক্যাপাসিটি ব্যবহার হয় না, ইত্যাদি ইত্যাদি বিষয় আছে। দেশের বাইরে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার জটিল প্রক্রিয়া হলেও সে ব্যাপারে করণীয় তুলে ধরবে কমিটি। পুঁজি পাচারের সম্বন্ধে আমরা বলবো এবং সেটা সম্বন্ধে আলোচনা হয়েছে, আগামীতে আরও বিস্তারিত হলে যদি অন্তর্বর্তীকালীন রিপোর্টের অংশ এটা হয় তো আপনারা জানবেন। সাধারণভাবে আমাদের যেই কথাটা আলোচনা হয়েছে, এবং আমি হয়তো অনেক সহযোগীর বন্ধুদের কলিগসদের কথাই মনের কথা বলবো, সেটা হলো এটা একটা অত্যন্ত জটিল প্রক্রিয়া। এটা জটিল প্রক্রিয়া কারণ এটাকে যেই ফাইন্যান্সিয়াল ট্রেসিং বলে আর কি, না, একটার থেকে টাকা এইখান থেকে আপনার উৎস থেকে আপনার পরবর্তী হোস্ট কান্ট্রিতে যে না, এটা ট্রান্সফার প্রাইসিংয়ের ব্যাপার না, এটা হলো এই টাকাটা কিভাবে গেছে এটাকে, কারণ এটা তো হাত বদল হতে গেছে, এটা পেপার ট্রেল যেটা আর কি ট্র্যাকিং করা, এটা সহজ ব্যাপার না। তারপরে হলো আমি আপনাদের বলি, ওইটা যদি আপনি খুঁজে পানও, তাহলে ওইটাকে পাওয়ার জন্য আপনার দেশের আইনে আপনাকে প্রথমে মামলা করে ওটাকে ডিগ্রি করতে হবে, তারপর ওই মামলার ডিগ্রিকে নিয়ে আপনি ওই দেশে যে তাদের কোর্টে আপনার ওইটার উপরে ডিগ্রি নিতে হবে, এবং সেটাকে গ্রহণযোগ্য প্রমাণাদির ভিত্তিতে এটা হতে হবে। পাশাপাশি শ্বেতপত্র কমিটি নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পর্যালোচনা ও এলডিসি উত্তরণে করণীয় বিষয়ে সুপারিশ করবে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।